মামা শ্বশুর, খাচ্ছেন না যে? খাবারটা কি পছন্দ হচ্ছে না আপনার? আমি তো কত কষ্ট করি না রান্নাটা করলাম। বৌমা, শুধু কি ডাল আর শাক, আর কিছু নেই? আসলে ডালে আমার অ্যালার্জি আছে তো তাই। কি যে বলেন না মামা, আপনাদের মতো বয়স্ক মানুষদের উচিত সবসময় ডাল ভাত আর সবজি খাওয়া। মাছ মাংস থেকে দূরে থাকাই আপনাদের জন্য উত্তম। বুঝেছেন আমার কথা? নিন নিন মামা, তাড়াতাড়ি খাবারটা খেয়ে নিন, একটু খাবারও যেন নষ্ট না হয়। আমি কিন্তু এগুলো একদম পছন্দ করি না। আর সব থেকে বড় কথা হচ্ছে, এগুলো আমাদের ঘরে যে রান্না হয়েছে এটাই অনেক বেশি। আমি সবসময় শাক পাতাই রান্না করি, আজ শুধু ডাল রান্না করলাম। হ্যাঁ হ্যাঁ বৌমা, তুমি ঠিক কথাই বলেছ। আমাদের মতো বড় মানুষদের কম খাওয়াই সব থেকে ভালো। তবু বৌমা, যদি কিছু আমার জন্য রান্না করতে তাহলে খুবই ভালো হতো। প্রায় 1 বছর পর তোমাদের এখানে বেড়াতে এলাম, তাই বলছিলাম আর কি, একটু যদি ভালো মন্দ। এই বয়সে তো খাই খাই করবেন না তো মামা, বেশি খেলে আবার পেট গরম হতে পারে আপনার। শুনুন মামা, আপনি যদি এই খাবারগুলো না খেতে চান তাহলে আমাকে দিয়ে দিন, আমি রাতের খাবারের জন্য এগুলো রেখে দেব। আর আপনাকে যে ডাল আর শাকটা দিলাম সেটি আমাদের 2-3 দিনের খাবার, বুঝেছেন আপনি? আজকে কি থাকবেন নাকি আজকেই চলে যাবেন মামা? বৌমা, ও বৌমা, এদিকে একটু শুনে যাও তো মা। মা আবার এ সময় ডাকছেন কেন? কিছু কি হয়েছে মায়ের? মা, আমি আসছি, দাঁড়ান। হ্যাঁ মা, কি হয়েছে এখন বলুন, আমি মামা শ্বশুরকে খাওয়াচ্ছিলাম। বৌমা, বলছিলাম যে আমার ভাইটা সেই 1 বছর পরে এলো, তাকে যদি একটু ভালো মন্দ খাওয়াতে তাহলে খুবই ভালো হতো। বেচারা একটু ভালো মন্দ খাওয়ার জন্যই তো এসেছে। মা, আপনি যা বলছেন তা কি ভেবে বলছেন? জানেন মাংসের কেজি বাজারে কত, আর একটা মাছের দাম কত? অতিথি হলে কি তাকে মাংস ভাত খাওয়াতে হবে মা? আর আপনার ভাই তো আমাদেরকে দেখতে এসেছেন, খেতে আসেননি। আর আজকে যে দোকান থেকে ডাল কিনে আনলাম, সেই ডালের দাম কত আপনি জানেন? পুরো 80 টাকা 1 কিলো ডাল। দোকানের কাছ থেকে আমি 50 গ্রাম ডাল 4 টাকা দিয়ে কিনে এনেছি। বুঝতে পারছেন 4 টাকা মানে কি? গত 5 মাসেও আমি 4 টাকার ডাল কিনে আনিনি। এখনো কি বলবেন মা যে আপনার ভাইয়ের জন্য আমি কিছুই রান্না করিনি? আপনার ভাইকে কি বলুন, যদি না খেতে চায় তাহলে ওই খাবারগুলো রেখে দিতে, আমরা আগামী 2-3 দিন খেতে পারবো। না না বৌমা, খুবই ভালো রান্না করেছো। ডাল রান্না করাই সব থেকে ভালো, আর মাংসের থেকে ডালের স্বাদ অনেক বেশি। এত সোজা না মা, ওই 50 গ্রাম ডাল আমি পুরোটা রান্না করিনি, আর 25 গ্রাম রেখে দিয়েছি লুকিয়ে। আগামী দিনগুলোতে যদি কোনো অতিথি আসে আমাদের বাড়িতে, ওই 25 গ্রাম ডাল দিয়েই তাকে খেতে দেওয়া হবে, বুঝেছেন আপনি? আমি এখন যাই মা, আমাকে শাক পাতা খুঁজতে বের হতে হবে, রাতের রান্না করতে হবে তো নাকি? তুমি কি চোখে কম দেখছো না আমার হাতে শাক? পুরো গ্রাম শাক খুঁজেছি, কোথাও পাইনি। তারপর গ্রামের শেষের দিকেই পুকুর পাড়টার পাশে এসে দেখলাম যে এত সুন্দর শাকগুলো হয়ে রয়েছে। এখন থেকে আমি প্রত্যেক দিনই এখানে আসব, এসে শাক তুলে নিয়ে বাড়িতে যাব। আপনারা কেনই বাবার পেছন পেছনে এলেন? আমার শাক তোলা আরো বাকি আছে, আরো কয়েকটা শাক তুলতে হবে। আপনারা এখন বাড়ি চলে যান, আমি একটু পর আসছি। বৌমা, আমার ছেলে যা রোজগার করে সব কিছুই তো মাস শেষে তোমার হাতে তুলে দেয়। ওই টাকার এক অংশ যদি বাজারের জন্য খরচ করো তখন তো কম পড়বে না মা, আমাদের দিন ভালোই যাবে, আর তোমাকেও শাক তুলতে আসতে হবে না। মা, জীবনে এত কিপটেমি করলে কি হবে বলো তো? আমরা তো একদিন মরেই যাব, এত কিপটেমি করে কি লাভ? সংসারটা আমি চালাই, বুঝেছেন মা? আপনাদেরকে এত বুঝতে হবে না। আর ওই টাকাগুলো আমি জমাচ্ছি, আমাদের ভবিষ্যৎ আছে না। আর আমাকে একটু কিপকে বলবেন না মা। ক্ষমা করো বৌমা, ভুল বলে ফেলেছি। তুমি তো অনেক ভালো মেয়ে, তুমি কিপটে হতে যাবে কেন? এখন চলো মা, বাড়িতে চলো। যে শাকগুলো তুলেছো সেগুলো দিয়ে আমাদের 2 দিনের খাবার হয়ে যাবে, আর তুলতে হবে না। আপনারা যান মা, আমি একটু পরে যাব।
আমার আরেকটা জায়গায় যেতে হবে। আরো কিছু শাক আমি দেখেছি, এগুলো দিয়ে দুদিন